তারপর বলেন, আপনার এক্সামের প্রিপারেশন কেমন? প্রিপারেশন তো ভালোই। খুব ভালো। আজকে স্যার যতগুলো কোয়েশন আস করলো, একটারও তো অ্যান্সার দিতে পারলাম না। আরে ওইগুলা তো আমি ইচ্ছা করেই দিই নাই। এখন ক্লাসে যদি আমি সবকিছু অ্যান্সার দিয়ে দিই, সবাই মনে করবে না আমি সবকিছু পারি। টপাররা তো টেনশনে পড়ে যাবে। শুধু শুধু ওদের টেনশন দিয়ে লাভ আছে বলো? হ্যাঁ হয়েছে, আজব আজব কথা সব তোমার কাছে। আচ্ছা, তো তুমি টপার হও না কেন? তাইলেই তো আমি একটু প্রাউড ফিল করতে পারি। হ্যাঁ, তা না, গিয়া বসবা ব্যাক বেঞ্চে। দাঁড়াও। যারা ব্যাক বেঞ্চে বসে না, হুইচ মিনস ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। হইছে, আমার জিনিয়াস আসছে। আপনার আর ফিলোসফি দেওয়া লাগবে না। সারা বছর তো একটু মনোযোগ দিয়ে ক্লাসও করো নাই। কালকে পরীক্ষায় কি যে লিখবা আল্লাহই জানে। এই নাও, এটা ধরো। এইখানে আমি খুঁজে খুঁজে সব ইম্পর্টেন্ট টপিকস মিলাইয়া নোটটা বানাইছি। পারলে একটু পড়ো এবার। আরে আমি তো 2 ঘন্টা বই নিয়ে বসলেই আমার সব মুখস্থ হয়ে যায়। তুমি হুদাই কষ্ট করতে গেছো। থাক থাক, এবার একটু মনোযোগ দিয়া পড়া আমার কষ্টটা সার্থক কইরেন। আসি। আচ্ছা ঠিক আছে। কিরে, কি করতেছস? আর ওরে কি দিলি? আরে কিছু না, তোর কি অবস্থা বল? ভালো না রে ভাই, এক্সাম নিয়ে অনেক স্ট্রেসের মধ্যে আছি। সারা বছর তো কিচ্ছু পড়ি নাই। আর পড়তে বসলে 2 মিনিট পড়ার পর 3 মিনিটে যে মাথার মধ্যে কোন দুনিয়া থেকে চিন্তা আসে নিজেও জানি না। আরে চিল ভাই, এত স্ট্রেস নেওয়ার কি আছে? আর তুই তো বলবি তুই টপার না। শোন, এই দুনিয়াতে যার কাছে যা থাকে না, সে সেটার ভ্যালু কখনো বুঝে না। কি বলতেছিস এসব? কিসের ভ্যালু, কিসের কি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুই সব সময় বাইরে বাইরে ঘুরোস না, তোরে কখনো ক্লাস করতে দেখি। তোর রেজাল্ট ভালো হয় কেমনে? শোন, পড়ার মতো মনোযোগ দিয়ে পড়লে না 2 ঘন্টায় 2 বছরের সিলেবাসও শেষ করা যায়। বাল, ওই কনসেন্ট্রেশনটাই তো থাকে না। মনোযোগ থাকলে না একটা কথা হইতো। দাঁড়া, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। এইটা কি? ট্রাই মারিস, পুরো সিলেবাস 1 ঘন্টায় শেষ হয়ে যাবে বন্ধু। না ভাই, আমি ড্রাগস নিব না। আরে ড্রাগস কে বলছে? এটা তো সুইট ক্যান্ডি। একবার ট্রাই করেই দেখ। ট্রাই মারতে তো আর প্রবলেম নাই। আর ভালো না লাগলে আর নিস না। যা, তোর প্রথম ক্যান্ডি তোর ফ্রিতে দিলাম। তো রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক পর্যায়ক্রমে হয়। মৌসুমের ভৌত রাসায়নিক ধর্মাবলী আজকে সূর্য কোন দিকে তুলছে? তুই পড়তে বসছিস? হ্যাঁ, এই নে তোর পরীক্ষার ফিটা। আর যাই করে আমার মান সম্মানটা শেষ করেন না। বাবা, কি ওই যে তুমি বলছিলা কি বলছিলাম? একটা ক্যামেরা কিনে দেওয়ার কথা। আমার তো খায়া দেয়া কাজ নাই, তোমারে ক্যামেরা কিনে দেব? এমনিই তো গোল্লায় চলে গেছো, আর দরকার নেই। বাবা, এটা কিন্তু ঠিক না। তুমি বলছিলা আমার কিনে দিব। আপনি তো বলছিলেন ভালো রেজাল্ট করবেন। ভালো রেজাল্ট করে আসেন, দেখা যাক। কেমন হয়েছে এক্সাম? জোস হয়েছে, জোস। আজকে সব কমন পড়ছে। আজকেও ঢপ মারতেছো না আমার সাথে? না সিরিয়াসলি, আজকে সব কমন পড়ছে। আমি ওটা খুঁজতেছিলাম আজকে কোনটা কমন পড়ে নাই। তাই? আচ্ছা বলো তো তাহলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ দৈর্ঘ্য পরপর 2টা তরঙ্গ খাদের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, ওইটাই তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক? একক সময়ে যতগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাই কম্পাঙ্ক। এটার একক হচ্ছে হার্জ। আচ্ছা, এই চ্যাপ্টারটা তাহলে মুখস্থ করে আসছো। এবার বলো তো জারণ বিজারণ বিক্রিয়া কি? উদাহরণ সহ বলবা। জারণ বিজারণ বিক্রিয়া, যেই বিক্রিয়া জারণ বিজারণ একসাথে সংগঠিত হয় সেটাই জারণ বিজারণ বিক্রিয়া। আর উদাহরণ বলতে গেলে, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি আমি হাইড্রোজেন চালনা করি, তাহলে কিউপ্রিক অক্সাইডটা বিজারিত হয়ে ধাতব কপারে, আর হাইড্রোজেনটা জারিত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। তো এখানে জারণ বিজারণ একই সঙ্গে সংগঠিত হয়। আর কিউপ্রিক অক্সাইডটা হচ্ছে তোমার জারক পদার্থ এখানে, আর হাইড্রোজেনটা হচ্ছে বিজারক পদার্থ। ও রে, খাইছে। যাক, আমার নোটটা তাহলে কাজে লাগছে।
তা বলতে পারো। আচ্ছা, প্ল্যান কি? এক্সাম তো শেষ হয়ে যাচ্ছে, এরপর কি করবা? দেখি, এখনো কিছু ভাবি নাই। যাই করো প্যাশন দিয়ে করো। তো তোমার প্ল্যান কি? তুমি কি করবা? আমার তো ছোটবেলা থেকেই ইচ্ছা নিউজ প্রেজেন্টার হব। গ্রেট। আমি যেই কথাগুলো বলি একটু শুইনো, বুঝছো? শুনি তো। যখন থাকবো না আমি, তখন যে কি করবা তুমি? থাকবো না কেন তুমি? তুমি তো সবসময় এখানেই থাকবা। আরে আমি তো এখান থেকে চলে যাচ্ছি, অনেক জায়গায় ট্রাই করতে হবে না? এমনি আমাকে নিউজ প্রেজেন্টার বানাবে কেউ? কোথাও যাইতে হবে না তোমার, কোনো নিউজ প্রেজেন্টার হওয়ার দরকার নেই, এখানেই থাকবা তুমি। আসছে আজের। ভদ্রভাবে কথা বলো, কিভাবে কথা বলতেছো তুমি আমার সাথে? ঠিকভাবেই বলতেছি আমি, কোথাও যাওয়া লাগবে না তোমার, এখানেই থাকবা তুমি। কোথাও যাওয়া লাগবে না? না, কি করব আমি এখানে? তোমার সাথে সারাদিন ঘুরে ঘুরে গল্প করব? ক্যারিয়ার নেই আমার কোনো? এতদিন তো তাই করছো, এতদিন তো কোনো সমস্যা হয় নাই, এখন সাডেনলি কি হলো? তোমার সমস্যা কি জানো? তুমি আসলে একটা ইউজলেস। তুমি নিজেও কিছু করবা না, অন্যেরও করতে দিবা না। এই নাওয়েল, এদিকে আয়। কিরে, এক্সাম ভালো হয়েছে? এই তো ভালো। বলছিলাম না ক্যান্ডির জাদু এটা, বুঝছস? কিরে, কি হয়েছে? মন খারাপ তোর? না, কিছু হয় নাই। কাঁদতেছিস কেন? কিছু তো একটা হয়েছে। প্রীতির সাথে কিছু হয়েছে? আরে ভাই লাগে আমি তো, বল আমারে। সেই ছোটবেলা থেকে চিনি ওরে, আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হয়েছে। ও নাকি এখান থেকে চলে যাবে। কিরে, এক্সাম ভালো হয়েছে? এই তো ভালো। বলছিলাম না ক্যান্ডির জাদু এটা, বুঝছস? কিরে, কি হয়েছে? মন খারাপ তোর? না, কিছু হয় নাই। কাঁদতেছিস কেন? কিছু তো একটা হয়েছে। প্রীতির সাথে কিছু হয়েছে? আরে ভাই লাগে আমি তো, বল আমারে। সেই ছোটবেলা থেকে চিনি ওরে, আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হয়েছে। ও নাকি এখান থেকে চলে যাবে। আমি তো ওরে আমার কাছে রাখার জন্য বলছি যে ওর দরকার নেই, আবার বলে আমি নাকি ইউজলেস, আমি নাকি কিছু করতে পারবো না, তাই আমি ওরে কিছু করতে দিতে চাই না। বুঝছি। নিবি নাকি একটা? ক্যান্ডি দিয়ে কি করব? আর কনসেন্ট্রেশন দরকার নেই, কিসে কনসেন্ট্রেট করবো? শোন, শুধু কনসেন্ট্রেশন না, আমাদের সবগুলো ইমোশনের একটাই সলিউশন। আহা, 500 টাকা। পরীক্ষার ফিসের টাকা এখনো দেই নাই। নিবি কিনা তুই ডিসাইড কর, আমি জোর করব না। আর কতদিন বাবার হোটেলে বয়ে বয়ে খাবি? পড়াশোনা তো কিছুই করলি না। ওই কি করবি জীবনে? হ্যাঁ, আশেপাশের ছেলেরা ওরা কত কিছু করে ফেলেছে। ওই যে আমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে। হ্যাঁ, তুই কি করলি জীবনে? হ্যাঁ, তুই কি করলি?
এই দিনটাও দেখার বাকি ছিল। ওই আর কত দিচ্ছি নামবি তুই? হ্যাঁ, কি করিস তুই এত টাকা দিয়ে? তুই কি মনে করস আমি কিছু বুঝি না? না, ওই চেহারা তো নেশা করার মতো হয়ে যেতেছে। হ্যাঁ, ছি, তোর মতো ছেলের চেহারা দেখতে লজ্জা হয় আমার। হ্যাঁ, লজ্জা তো হবেই বাবা, তোমার লজ্জা তো হবেই, কারণ আমি তোমার বন্ধুর ছেলের মতো না যে জোর করে সায়েন্সে ঢুকাই দিলাম। আমার ইন্টারেস্ট নাই বাবা, আমি তোমার বন্ধুর ছেলে না, আমি তোমার ছেলে। কখনো আমাকে জিজ্ঞেস করছিলে আমি কি চাই? কখনো খোঁজ নিছিলে আমার কি দরকার? বাবা হইছ, বাবার দায়িত্ব না নিতে পারলে জন্ম কেন দিছিল? যা যা, আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। তোর এই চেহারাটা আমি আর দেখতে চাই না। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। শোনো না, আমার সাথে একটু দেখা করতে পারবা? এখন? হ্যাঁ এখনই, আমি ওয়েট করতেছি, তোমার বাসার সামনে দাঁড়ায় আছি। আচ্ছা, দেখতেছি। এভাবে হঠাৎ করে ডাকলা? আমি ওই দিনের জন্য সরি। আমি ওই দিন যা যা বলছি কোনো কিছু মিন করে বলি নাই। আম সরি। আরে না, তোমার কোনো দোষ নাই। আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়াক্ট করে ফেলছিলাম। আচ্ছা শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা প্লিজ? হ্যাঁ, দাঁড়াও আনতেছি। আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না, অযথা তোমার কষ্ট হবে টেনে নিতে। সমস্যা নাই, কষ্ট হবে কেন? আমি রাখি, সমস্যা নেই, তুমি যাও। কি খুঁজতেছো? না কিছু না। এখানে কোনো টাকা নাই। প্রীতি আমাকে 500 টাকা ধার দিবা, আমার খুব দরকার প্লিজ। অন্য সময় হলে হয়তো আমি জিজ্ঞাসাও করতাম না, কিন্তু এখন আমার তোমাকে সন্দেহ হচ্ছে। কি করবা তুমি টাকা নিয়ে? আমার লাগবে 500 টাকাই তো, দাও না প্লিজ প্লিজ। তোমাকে দেখে আমার নর্মাল মনে হচ্ছে না। তুমি কি ড্রাগস নাও? না মিথ্যা বলবা না আমাদের। ড্রাগস নাও তুমি? না, সত্যি করে বলো, ড্রাগস নাও তুমি? ড্রাগস না, ক্যান্ডি, সুইট ক্যান্ডি। সুইট ক্যান্ডি কি আমি খুব ভালো করেই জানি। তুমি অলরেডি অ্যাডিক্টেড। আমি নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি চেঞ্জ হয়ে যাবো, আমি কথা দিতেছি, আমি আর কিচ্ছু করবো না, এই লাস্টবার প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি আর কখনো খাবো না প্লিজ, এই শেষবার। নিজেকে দেখো, কি হয়ে গেছে তুমি? পারলে নিজেকে চেঞ্জ করো, এরপর আমাকে কল দিও। এর আগে যেন আমি তোমাকে কখনো আর না দেখি। কিরে, কি অবস্থা? ক্যান্ডি লাগবে। কি? ক্যান্ডি লাগবে আমার ভাই। হ্যাঁ তো নিবি, সমস্যা কি? 500 দে। আমার কাছে কোনো টাকা নেই ভাই, তুই এখন দে, আমি পরে দিয়ে দেবো। দেখ ভাই, এটা আমার বিজনেস, বিজনেসের জায়গায়, আর ভাই ভাইয়ের জায়গায়। আমি কন্ট্রোল করতে পারতেছি না ভাই, বিশেষ করে আমি পারতেছি না। আমার বাসা থেকে বের করে দিছে, আমার কাছে একটা টাকাও নাই, আমার কাছে কিচ্ছু নাই। আমি থাকলে তোরে দিতাম। একটা ক্যান্ডি দে ভাই। তুই যদি ক্যান্ডি নিতে চাস টাকা দিয়ে নিতে হইব, টাকা ছাড়া কোনো ওয়ে নাই। ভাই আমি তোর পায়ে ধরি, আমি তোর পায়ে ধরি, প্লিজ একটা ক্যান্ডি দে আমার। আমার একটা ক্যান্ডি দে, আমি কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ একটা ক্যান্ডি দে। আমি তো সব টাকা দিয়ে দিব, তুই যা করতে বলবি সব করবো, আমার একটা ক্যান্ডি দে প্লিজ ভাই। সম্ভব না রে ভাই, সম্ভব হলে কি তোরে আমি না করি? তোর জন্য একটা অফার আছে আমার কাছে। কিসের অফার? দেখ, তোর বাসা থেকে বের করে দিচ্ছে, তোর কাছে কোনো টাকাও নাই, আর তোর প্রতিদিন ক্যান্ডি লাগবে।
তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমি বলি কি, তুই আমার সাথে পার্টনারশিপে চলে আয়। কিসের পার্টনারশিপ? সুইট ক্যান্ডির পার্টনারশিপ। তোর উপর আমার ভরসা আছে, আমি জানি তুই পারবি। শোন, দুই ভাই মিলে খুব কামাবো, পুরা রাজ করবো এই শহরে। প্ল্যানটা সিম্পল ছিল, নাফিস ক্যান্ডির প্রোডাকশন দেখবে আর আমি ডিস্ট্রিবিউশন। আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটা আমার ব্যাপার,